স্ক্রু গেজ, এখানের মধ্যে বস্তুটা থাকে। এটা হচ্ছে আমার সার্কুলার স্কেল, হ্যাঁ এই যে এটা সার্কুলার স্কেল, এরা ঘুরাইলে দেখো এটা এরকম করে ঘোরাফেরা করে। হ্যাঁ, তো আমি একটা অবজেক্ট মনে করো মাপতে চাই, আমি এই জায়গায় একটা অবজেক্টকে রাখছি, মাপছি। তো এই বরাবর যে মানগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার কি মেইন স্কেল রিডিং বা মূল স্কেল রিডিং। তো মূল স্কেলে মনে করো আমি দেখতে পাচ্ছি এখানে 7 পর্যন্ত আছে, 5 6 7, 7-এর পরে আরো ভ্যালু লাগবে। 7-এর পরে দেখো বৃত্তাকার স্কেলের 15 16 17 নম্বর ঘরটা মিলে গেছে। তাহলে 17 নম্বর ঘরটা যে মিলে গেছে এটা হচ্ছে আমার কি সার্কুলার স্কেল রিডিং বা বৃত্তাকার স্কেল রিডিং। তো আমরা বুঝলাম এটা 5 মিলিমিটার, তার সাথে আরো হচ্ছে কিছু একটা অ্যাড হবে। এন্ড অ্যাড কত হবে সেটা ডিপেন্ড করতেছে ভাইয়া এটার লঘিষ্ঠ গণনের উপরে। আর লঘিষ্ঠ গণন মানে কি, দেখো আমি যখন এটাকে ঘুরাচ্ছি, মনে করো আমি এখান থেকে আমি তোমাকে দেখাই, আমি তোমাকে একটু দেখাই, এটা আছে এই যে দেখো এখানে 0, এই যে 0। এখন আমি এটাকে পুরো একবার ঘুরাবো, আবার 0-তে আসছি, তাহলে দেখো ঠিক কিন্তু এক ঘর ভাসছে, মানে মেইন স্কেল বরাবর এক ঘর হচ্ছে যে ঘুরছে, আগাইছে। তাহলে টোটাল একবার ঘুরাইলে, বৃত্তাকার স্কেলটা একবার ঘুরাইলে মেইন স্কেল বরাবর এক ঘর আগায়, আর মেইন স্কেল বরাবর এক ঘর মানে 1 মিলিমিটার। তাহলে টোটাল যদি আমি ঘুরাই 50 ঘর, তাহলে 1 মিলিমিটার আগায়। আর মনে করো যে আমি এখানে যে বস্তুটা মাপছি তাতে আমার 20 ঘর হচ্ছে যে আগাইছে। তার মানে কি, তার মানে হচ্ছে এক ঘর আগাইলে হয়, সরি 50 ঘর আগাইলে আমি পাই 1 মিলিমিটার, এক ঘর আগাইলে পাই 1/50। তাহলে 20 ঘর আগাইলে কত পাবো, 20/50, 0.004 মিলিমিটার। এটাই আমার টোটাল হচ্ছে যে বৃত্তাকার স্কেল থেকে পাইলাম। তখন 5 প্লাস 0.004 হলে হয়ে গেল। তাহলে লঘিষ্ঠ গণন কি, সেটা হচ্ছে টোটাল স্কেলটা যদি ঘুরে আসে তাহলে কতটুকু হচ্ছে যে মেইন স্কেল বরাবর যায়। আর লঘিষ্ঠ গণন হচ্ছে আমাদের বুঝায় প্রত্যেক এক ঘরের জন্য আমি কতটুকু করে ভ্যালু পাবো, মানে এক ঘর আগালে কতটুকু পাবো। এটাই মূলত আমাদের হচ্ছে যে সংজ্ঞার সব বেসিক।